তাহলে শুনুন, তাহলে বালি আর সিমেন্ট মিশ্রিত মশলা হচ্ছে এই যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এদেরকে বলছি বিক্রিয়ক, তাই তো? আর এখানে বালি আর সিমেন্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তাই এদেরকে বলছি বিক্রিয়ক। আর এই দুজনের বিক্রিয়ার ফলে, এই বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। ঠিক আছে, তো লিখলাম বিক্রিয়ক। কি কালি দিয়েছো? দেখো বিক্রিয়ক, বিক্রিয়ক তাদের বিক্রিয়া করে পয়েন্ট করবো। আমি যতক্ষণ মুখে বলছি পয়েন্ট করে কালটা আমাকে দেখো, মাথা মোটা করে একটা কাল দেখো। দেখো বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে, বিক্রিয়ক কাকে বলে ওটা লিখছো, ঠিক আছে? বিক্রিয়ায় যারা যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে, বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে হয়েছে, বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে হয়েছে, যে সমস্ত বা যারা অংশগ্রহণ করে, যারা লেখো না, হয়েছে, তাদেরকে বলে বিক্রিয়ক। হয়েছে, তাদেরকে বলা হয় বিক্রিয়ক। তাড়াতাড়ি লেখ, হয়েছে। এরপরে বিক্রিয়ক হয়েছে। এরপরে পয়েন্ট করো বিক্রিয়াজাত পদার্থ। এরপরে পয়েন্ট করো বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, হ্যাঁ এটা বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এটাও তোমরা লেখো, আমি মুখে বলছি। এই দেখো বালি আর সিমেন্ট বিক্রিয়া করে যে মশলা তৈরি হয়, তাহলে কি হলো? দেখো বিক্রিয়কদের বিক্রিয়ার ফলে, বিক্রিয়কদের এই যতক্ষণ মুখে নাম লিখে দিচ্ছি, বিক্রিয়কদের বিক্রিয়ার ফলে, বিক্রিয়কদের বিক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হচ্ছে এখানে যে মশলা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এই মশলাটা কি? বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, যে পদার্থ উৎপন্ন হয় তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ হয়েছে, হয়নি কেন? তাকে বলে বিক্রিয়াজাত পদার্থ। হয়েছে কে বলো? আজ স্প্রে চালো না বলতে হবে। হয়েছে, হাতে কি হয়েছে? জমে গিয়েছিল। আচ্ছা এবার শোনো, তাহলে এই বালি আর সিমেন্ট, শোনো তাহলে বালি আর সিমেন্ট দিয়ে দিয়ে মশলা হয়ে যায়, আর কিছু দিতে হয় না? কি দিতে হয়? কোনটা আলাদা কি লাগে? বালি আর সিমেন্ট এমনি এমনি দিতে হয়ে যায়, জল লাগে, তাই না? তো আমাদের এই ছাড়াও বিক্রিয়াজাত জিনিসগুলো ছাড়াও কিছু কিছু জিনিস দিতে হয় বিক্রিয়ার বেগকে বাড়ানোর জন্য, বা বিক্রিয়ার বেগকে কমানোর জন্য, বা বিক্রিয়াকে চালু রাখার জন্য কিছু কিছু জিনিস দিতে হয়। যেমন দেখো বালি সিমেন্টের সঙ্গে জল দিলে কয় মশলা তৈরি হয়, তাই না? আমরা জল যোগ করছি। যেমন ধরো তোমরা সালোক সংশ্লেষে পড়েছো, তাই তো? সালোক সংশ্লেষ কাকে বলে বলো? হবে নাই পড়েছো, 7 এ পড়োনি? সালোক সংশ্লেষ কাকে বলে? যেটা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর জল গ্রহণ করে, তাই তো? তাহলে বাতাসের কার্বন ডাই অক্সাইড আর জল এই দুটো নিয়ে, এটা কার্বন ডাই অক্সাইড জল গ্রহণ করে কি উৎপন্ন করে? পাতা কি উৎপন্ন করে? পাতা কি উৎপন্ন হয়? গ্লুকোজ C6H12O6। ঠিক আছে, কিন্তু এইটা হওয়ার জন্য এখানে সূর্যের আলোর প্রয়োজন হয়, আলো না থাকলে হয় না এই বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো, হয় আলো লাগে, কোথাও জল লাগছে, কোথাও উষ্ণতা লাগে, আরো অনেক কিছু জিনিস দিয়ে তবে একটা বিক্রিয়া সম্পন্ন হয়, বা বিক্রিয়া চলে, বা বিক্রিয়ার বেগকে বাড়ানো যায়, বা বিক্রিয়ার বেগকে কমানো যায়। তার মানে আমরা যে জিনিসগুলো যোগ করছি সেগুলো ছাড়াও আরো এক্সট্রা কিছু জিনিস আমাদেরকে লাগছে, যেগুলো কি আমরা পড়বো। ঠিক আছে, এগুলোকে বলি অনুঘটক, সেটা আমরা পড়বো, এখনই পড়বো। এরপরে এর আগে একটা জিনিস বলে দিই, বেসিক জিনিস যেটা। আচ্ছা লবণ জল বলে দেখেছো কেউ কোনোদিন? দেখেছো লবণ জল, তাই তো? লবণ আর জল, লবণ
এর সঙ্গে জল যোগ করছি, ঠিক আছে, কি উৎপন্ন হবে? লবণ জল উৎপন্ন হবে, তাই তো? বা চিনি জল, তাই চিনি জল করি, চিনি জল করলে তাহলে কি হবে? শরবত হবে নাকি? হ্যাঁ, শরবত হবে, শরবত, চিনি জল, চিনির সঙ্গে জল যোগ করলে শরবত হবে, তাই তো? নাকি না? তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, দ্রাবক কি আর দ্রাবকটা কি, ঠিক আছে? দ্রাবক সহজভাবে মনে রাখো, সহজভাবে মনে রাখো, দ্রাবক যেটা ভুলে যায়, ঠিক আছে, যেটা দ্রাবকের সঙ্গে মিশে যায় সেটাই হচ্ছে দ্রাবক, ঠিক আছে? আর দ্রাবক কি? যেটা দ্রাবকে মেশাতে সাহায্য করে সেটা হচ্ছে দ্রাবক। এত কঠিন হয়ে গেছে? সহজ করে শোনো, সহজ করে, যে মোটামুটি কম থাকে, এইটুকু আমি এইভাবে মনে রেখেছি, যেটা কম থাকে সেটা, আচ্ছা, দ্রাবক, দ্রাবক, এখানে লিখছি দ্রাবক আর দ্রাবক, এদের মধ্যে ছোট কোনটা বড় কোনটা? এখানে দুটো শব্দ আছে, দুটো, এখানে দুটো লেটার আছে, এখানে তিনটে লেটার আছে, তাহলে এ বড় না? কারণ যে বড় মনে রাখবে সে বেশি, যে বড় সে বেশি। তাহলে চিনি জলের মধ্যে চিনি বেশি দেওয়া হবে নাকি জল বেশি দেওয়া হবে? জল বেশি দেয়, তার মানে শরবতের মধ্যে দ্রাবক কোনটা হবে? জল দ্রাবক হবে আর চিনিটা দ্রাবক হবে, বুঝতে পারছো? বাস, এইটুকু ছিল বেসিক জিনিস। এবার আমরা একটু বইয়ের ভিতরে ঢুকি, ঠিক আছে? এটা লিখবে, এটা লিখবে, এখানে যদি ব্যালেন্স করতে যাও তাহলে ব্যালেন্স করবে 6 অঙ্ক 6 অঙ্ক লাগে, এরপরে যদি এরপরে আরো জিনিস উৎপন্ন হয়, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আরো অনেক কিছু উৎপন্ন হয়, সরি, এখানে আরো জল উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, ওগুলো তোমার লেখা দরকার, শুধু এইগুলো। আচ্ছা, বুঝলি? তাহলে কিছু জিনিস লাগছে আমরা বুঝতে পারছি, তাই না? এখন এই যে জল যোগ করলে বা এই যে তাপ দিলে কি হয়, ঠিক আছে, একটা বিক্রিয়া বোঝা যায় কি যায় না সেটা বোঝা যায়, ঠিক আছে, যে বিক্রিয়াটা কেমন হচ্ছে, মানে জোরে হয়, আমার দ্রুত গতিতে হয় নাকি আস্তে হয় নাকি কেমন কি হয় সেটা বোঝা যায়। তার একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু বইতে আছে, ঠিক? তোমরা দেখবে এইটা, এই যে আমরা জিনিস যোগ করি, বিভিন্ন জিনিস যোগ করি, যোগ করার ফলে কি হতে পারে, ঠিক আছে, সেটার একটা ঘটনা, সুন্দর ঘটনা আছে, কি আছে? সেটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। এদিকে তাকাও, কিউপ্রিক নাইট্রেট কি? কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেট। এই কিউপ্রিক নাইট্রেট এর সঙ্গে যদি আমি জল যোগ করি, ঠিক আছে, এর সঙ্গে যদি জল যোগ করা হয়, মানে এটা এর সঙ্গে জল যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, ঠিক আছে, এই জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট তুমি একটা টেস্ট টিউবের মধ্যে রাখবে, তুমি পরীক্ষা করছো, ঠিক আছে? তাহলে তোমরা এখন পরীক্ষা, মানে সায়েন্টিস্ট হয়ে গেছে, এই ধরে নাও দুটো টেস্ট টিউব আছে, ঠিক আছে, এখানে একটা এই কিউপ্রিক নাইট্রেট আনলে আর একটা কিউপ্রিক নাইট্রেট এখানে আনলে, এখানে জল আছে, এখানেও জল আছে, ওকে, মানে জল যুক্ত রাখবে। এবার এইটা, এই জিনিসটা তোমাদের আমি ঘরের মধ্যে নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছি, ঠিক আছে, ঘরের মধ্যে আছে, ওকে, আর এখানে একটা বার্নারের সাহায্যে তাপ দেওয়া হচ্ছে, বার্নারের সাহায্যে তাপ দেওয়া হচ্ছে, ঠিক আছে, বার্নারের সাহায্যে তাপ দেওয়া হচ্ছে। বার্নারের সাহায্যে যদি তাপ দেওয়া হয়, একই জিনিস আছে, কিউপ্রিক নাইট্রেট, শুধু এখানে তাপ দেওয়া হচ্ছে না আর এখানে তাপ দেওয়া হচ্ছে, বলে কি হবে? বলে একটা জিনিস দেখা যাবে, কি উৎপন্ন হবে? CuO প্লাস NO2 প্লাস, ঠিক আছে, কি? আচ্ছা, ব্যালেন্সটা পরে করছি, ব্যালেন্স পরে করছি। তাহলে কি? কপার নাইট্রেট CuO NO2 O2, এখানেও হবে, এখানেও হবে, কিন্তু পার্থক্য কি? যখনই আমি তাপ দেব, দেখবো এইখানে একটা ধোঁয়া দেখাচ্ছে, কেমন ধোঁয়া? বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয়, বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয়, ঠিক আছে, বাদামি বর্ণের ধোঁয়া, যেটাকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড বলছি, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কেমন বর্ণের হয়ে যায়? বাদামি বর্ণের ধোঁয়া বের হয়ে যায় যখন আমরা তাপ দেবো। তার মানে আমরা বুঝতে পারছি যে তাপ বলো, উষ্ণতা বলো বা জল বলো, এই যে জিনিসগুলো যোগ করছি, যোগ করলে বিক্রিয়ার জিনিস পরিবর্তন, ঠিক আছে।
তো পরীক্ষা একটা কোশ্চেন দেয় যে কিউপিক নাইট্রেট উত্তপ্ত করলে জলযুক্ত কিউপিক নাইট্রেটকে উত্তপ্ত করলে কেমন কি কি ঘটনা তুমি লক্ষ্য করবে, তাহলে তুমি কি বলবে যে কি ঘটনা দেখা যাবে, যে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড ধোঁয়া বেরোবে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড ধোঁয়া বেরোবে, ঠিক আছে। আর কি এগুলো তো উৎপন্ন হয়, ঠিক আছে, এই যে কপার অক্সাইড উৎপন্ন হয়, যে অক্সিজেন তো উৎপন্ন হয়, ঠিক আছে, এগুলো তো উৎপন্ন হয়, কিন্তু সঙ্গে বাদামি বর্ণের ধোঁয়া বেরোবে, যেটা এখানে বের হবে না, ঠিক আছে। লেখো এটা। যদি ব্যালেন্স করতে যাও ব্যালেন্স করে দিচ্ছি, এটা 2 এটা 4, তাই তো 4 হলে কত হচ্ছে, 2 এর কপার হয়ে গেছে, কোনো 2 হবে, তাহলে 4 দোকানে 8টা অক্সিজেন, 10টা অক্সিজেন, তাহলে কত হচ্ছে 3 গুণ 6 12টা হয়ে গেছে। ব্যালেন্সটা করতে পারো, ব্যালেন্স করে দিয়েছি, ব্যালেন্স করব। তাহলে এটা কোশ্চেন কি দেবে, লেখো কোশ্চেন লিখে রাখো, কোশ্চেনটা আগে লিখলে ভালো হতো, তাই না? আচ্ছা লেখো না, কোশ্চেনটা আগে লিখে রাখো, লেখো কিউপিক অক্সাইড, লেখো কিউপিক নাইট্রেটের সাথে, কিউপিক নাইট্রেট বাংলায় লেখো, ইংলিশ না, বাংলা লেখো, কিউপিক লিখছি, কিউপিক নাইট্রেট, একটা জিনিস দেখবেন, জলযুক্ত কিউপিক নাইট্রেট, জলযুক্ত কিউপিক নাইট্রেট, কিউপিক নাইট্রেটের সঙ্গে কিউপিক নাইট্রেটকে বার্নারের সাহায্যে তাপ দিলে বা উত্তপ্ত করলে কি ঘটবে, এটার উত্তর এটা, ঠিক আছে। মানে মোটামুটি ওইগুলো কিউপার অক্সাইড উৎপন্ন হবে, তারপরে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে, অক্সিজেন উৎপন্ন হবে, কিন্তু ওই নাইট্রোজেন ডাই অক্সাইডটা কেমন হবে, বাদামি বর্ণের নাইট্রোজেন ধোঁয়া বেরোবে। এটার উত্তর তুমি এইভাবে লিখবে, এটা যেটা আছে এটা উত্তর, মানে এইটা লিখে এই লাইনটা লিখে তারপরে বলবে যে বাদামি বর্ণের NO2 ধোঁয়া উৎপন্ন, বাদামি বর্ণের NO2 ধোঁয়া নির্গত হবে, ঠিক আছে, বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইডের ধোঁয়া নির্গত হবে। হয়েছে না? বুঝলি? লেখো শুকনো খাবার সোডার সঙ্গে শুকনো খাবার সোডা
ও শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিড সঙ্গে জল মিশ্রিত করলে কি হবে? জল মিশ্রিত করলে ঠিক আছে, প্রথমে ঠিক আছে। দেখো শুধু যদি শুধু আমরা খাবার সোডাকে রাখি, শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডকে রাখি, ঠিক আছে, এই দুটোকে যদি মিশ্রিত করি কিচ্ছু দেখতে পাবো না, ঠিক আছে, কিচ্ছু দেখা যাবে না। কিন্তু এর সঙ্গে যদি আমি জল মিশ্রিত করি তাহলে একটা বুদবুদ করে একটা জিনিস সৃষ্টি হবে। জলের মধ্যে বুদবুদ হয়, দেখেছো তো, ফোটা বুদবুদ হয় না, ওই যে বুদবুদ সৃষ্টি হবে যদি জল মেশাইতে হবে। তার মানে জল নামক দ্রাবক যদি না মেশানো হয়, ঠিক আছে, মানে এই যে দ্রাবকের গুরুত্ব বোঝানোর জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে, যে দ্রাবক না থাকলে অনেক সময় বিক্রিয়াই হয় না, ঠিক আছে। যেমন এই যে শুকনো খাবার সোডা টার্টারিক অ্যাসিড দিলে কোনো বিক্রিয়া হবে না। যেমন ধরো তুমি যদি শুধু বালি আর সিমেন্ট রাখো, ঠিক আছে, শুধু বালি আর সিমেন্ট একসাথে মিশ্রিত করলে কোনো বিক্রিয়াই হবে না এদের মধ্যে জল দিলে তবেই বিক্রিয়া হবে। কিন্তু জল দিলে অর্থাৎ কেন বিক্রিয়া হবে, অর্থাৎ দ্রাবক যোগ করলে কেন বিক্রিয়া হবে? কারণ দ্রাবক যোগ করলে তবে যারা বিক্রিয়ক থাকে তাদেরকে কি করে দেয়, তাদেরকে আয়নে ভাগ করে দেয়, বুঝতে পেরেছো, তাদেরকে আয়নে ভাগ করে দেয়, বুঝা গেল। যেমন কি, যেমন দেখো, যেমন হচ্ছে যে জলের সঙ্গে কি মানে কি নাকি H2O জলের সঙ্গে হয় কি না, সংকেত জলের সঙ্গে H2O তো, তাহলে যদি H2O জলের সংকেত হয়, এই H2O মধ্যে দিয়ে H2O এর সঙ্গে যদি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড যদি যোগ করা হয় আর তার সঙ্গে যদি কোনো কারেন্টের অর্থাৎ যেমন ব্যাটারি চার্জ দেওয়া হয়, এখানে যদি চার্জ দেওয়া হয়, ঠিক আছে, চার্জ দেওয়া হয়, তাহলে কি হয় বলতো, এই জলটা ভেঙে যায়। জলটা হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত তো, না, তো এখানে এই জলটা H+ আয়নে ভেঙে যায়, ও H- আয়নে ভেঙে যায়, বুঝতে পারলে। অর্থাৎ আয়নে তখন হবে, অর্থাৎ এদের কাজ কি, অর্থাৎ এই যে H2SO4 এর কাজ কি হলো, বা ওই যে আমরা এখানে যে জল যোগ করি, এই জলগুলো কি হচ্ছে, এই জল বা H2SO4 এর কাজ কি, জল বা H2SO4 এর কাজ হলো আয়নগুলোকে ভেঙে দেওয়া, আয়নগুলো তৈরি করা। আর আয়ন হলেই তবে বিক্রিয়া হবে, তো এখানে সেই একই জিনিস, এই যে খাবার সোডার সঙ্গে জল মিশ্রিত করলে এই খাবার সোডা টার্টারিক অ্যাসিড থাকলে কিচ্ছু হবে না যতক্ষণ না জল মিশ্রিত করছে, ঠিক আছে। অর্থাৎ এই দ্রাবক কি হচ্ছে, এই দ্রাবক মিশ্রিত করলেই তবেই কিনা বিক্রিয়াটা হওয়া সম্ভব, বিক্রিয়া হয় আর কি, ঠিক আছে। দ্রাবক মিশ্রিত করলে অর্থাৎ জল মিশ্রিত করলে কি হয় না, বুদবুদ হয়, দেখো বুদবুদ সৃষ্টি হয়, জলের মধ্যে বুদবুদ সৃষ্টি হয়, জলের মধ্যে বুদবুদ সৃষ্টি হয়, এটা মুছে। আচ্ছা, এর সংখ্যা যদি কেউ লিখতে চাও, দেখবে খাবার সোডার সংকেত, পরীক্ষা দেয়, শুকনো খাবার সোডার সংকেত NaHCO3, NaH খাবার সোডার সংকেত লিখে রাখো তো, এই খাবার সোডার সংকেত লেখো, খাবার সোডার সংকেত কি, NaHCO3, খাবার সোডার সংকেত। এইবারে যেটা করাবো তাহলে না 90% স্কুলে এই কোশ্চেনটা পড়ে, এবার যেটা করাবো ভালো কোশ্চেন হয়েছে, বুঝে দিই। তাহলে এই যে আমরা জিনিসগুলো যোগ করছি, জল হোক, তাপ হোক, উষ্ণতা, বা যদি বাইরে থেকে কোনো জিনিস, এই জল বা উষ্ণতা তাপের মতো আমরা যদি বাইরে থেকে কোনো জিনিস যোগ করি, ঠিক আছে, বাইরে থেকে যেগুলো রাসায়নিক ভাবে তৈরি হয়, ঠিক আছে, আমরা কোনো কারখানাতে তৈরি করছি, ঠিক আছে, পরে রাসায়নিক ভাবে কোনো জিনিসগুলোকে যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে যেমন ধরো একটা জল তুমি ফোটাচ্ছ, ঠিক আছে, জলের মধ্যে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি ফোটে না, তাড়াতাড়ি ফোটে তো,
এই যে লবণটা আমরা বাইরে থেকে যোগ করে দিচ্ছি, এগুলোকে বলা হয় কি, এইগুলোকে যেটা বলবো মুছে দিয়ে, এইগুলোকে যেটা বলবো সেটাকে বলছি আমরা অনুঘটক। অনুঘটক কি মোটামুটি লেখানো আছে তো তোমাদের, দেখিস তো। অনুঘটক কি, যারা যারা যে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, কিন্তু শেষে বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। সেই বলছিলাম না, সে মারামারি এসেছিল তোমরা নাকি, সে মারামারি, আমি কি বলছিলাম, সে মারামারি করার ঘটনা বলছিলাম না, হ্যাঁ কি না? তাহলে কোশ্চেনটা ঘুরে যায়, কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও দেয়, কি দেয়, যে অনুঘটকের বৈশিষ্ট্য। তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য কি বলো? এই যে বলে কি বলবো নাকি, অনুঘটকের বৈশিষ্ট্য কি? তাহলে বলবো অনুঘটক কি, বিক্রিয়াতে অংশগ্রহণ করে, ঠিক আছে, বিক্রিয়ার এক নম্বর হলো। 2 নম্বর কি, বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয়। 3 নম্বর কি, বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, নিজের কিছু হয় না, অপরিবর্তিত থাকে। এই যে 3টে বৈশিষ্ট্য লিখতে পারবে না, খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনুঘটক কাকে বলে না পড়লেও কিন্তু অনুঘটকের বৈশিষ্ট্যটা কি পড়ে, দেখা যাবে তো, লেখা তো আছে, লিখে দিয়েছি তো অনুঘটক কাকে বলে। বৈশিষ্ট্য ওখান থেকে লিখে নিতে পারবে না। তুমি এদিকে দেখো, তাহলে ওটা লিখে নিতে পারবে তো অনুঘটক কাকে, এইদিকে বাইরে দাও। ও যাক, ওদিকে বেঁধে যাক, যাই খুশি যাক, তোমার ওদিকে দেখতে হবে, আমার এইদিকে দেখো। তাহলে কি বললাম, তাহলে যা বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় কিন্তু নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলছে কি, অনুঘটক। ঠিক আছে, তাহলে এইরকম একটা অনুঘটকের কথা আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড কি, হাইড্রোজেন, এখন দেখো না, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এই কি আছে বোঝা যেতে পারে, তুমি এদিকে দেখো, H2O2 কে H2O2 বিক্রিয়া করতে থাকে, যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করতে করতে কি উৎপন্ন হয়, H2O আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, কি উৎপন্ন হচ্ছে, H2O অর্থাৎ জল উৎপন্ন হচ্ছে আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যদি ব্যালেন্স করি, এরকম ব্যালেন্স করতে হলে 2 দুগুণে 4টে, এগুলো তাহলে 2 দিতে হবে নাকি, হ্যাঁ 2 দুগুণে 4টে অক্সিজেন। ঠিক আছে, ব্যালেন্স কিভাবে করতে জানো তো, হ্যাঁ ভুলে গেছো, মাথা মোটা জলগুলো ভুলে যাবেন তো কি হবে, যে ব্যালেন্স মানে সব দিকে একই রকম জিনিস হবে। দেখো এখানে আগে 2 দেওয়ার আগে পর্যন্ত এখানে দেখো 2টো হাইড্রোজেন ছিল, এখানে 2 দেওয়ার আগে পর্যন্ত 2টো হাইড্রোজেন ছিল, ঠিক কথা, কিন্তু এখানে অক্সিজেন দেখো, এখানে একটা ছিল, এখানে 2টো অক্সিজেন, মোট 3টে অক্সিজেন হয়ে গিয়েছিল, এখানে অক্সিজেন 2টো ছিল, তার মানে সবকিছু একই হতে হবে। তো আমি কি করলাম, এখানে যখন 2 যোগ করলাম, এখানে যখন 2টা আমি দিলাম, তখন 2 দুগুণে 4টে অক্সিজেন হয়েছে, আর এখানেও 2 দিলাম, তাহলে এখানে 2টো অক্সিজেন আর এই 2টো অক্সিজেন, 4টে অক্সিজেন, এখানে 4টে হাইড্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন মিলে গেছে। ঠিক আছে, এটাকে বলে ব্যালেন্স। তো যাই হোক, H2O আর অক্সিজেন উৎপন্ন, এবং এই বিক্রিয়াটা হয় খুব ধীর গতিতে, আস্তে 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 আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে হয়। যদি আমরা এর সঙ্গে একটা সাধারণ জিনিস যোগ করি, কিনা MnO, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে, এইটা যদি আমরা যোগ করতে পারি, MnO2 যদি আমরা যোগ করতে পারি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যদি আমরা যোগ করি, তাহলে এই বিক্রিয়ার বেগটা দ্রুত করতে হয়। আরেকটা কি জিনিস হয়, দ্রুত গতিতে হবে, আর এই অক্সিজেন, এটা মুক্ত অক্সিজেন বাতাসে চলে যাবে। ঠিক আছে, এরা বুদবুদ করে করে বাতাসে চলে যাবে, অর্থাৎ এরকম বুদবুদ করতে থাকে। ঠিক আছে, বুদবুদ করতে করতে বাতাসে উড়ে যায়, মানে তুমি দেখতে পাচ্ছ যে বুদবুদ করছে মানে অক্সিজেনটা উড়ে যাচ্ছে। ঠিক আছে, উড়ে যাচ্ছে, অর্থাৎ বুদবুদ করে অক্সিজেনটা বের হয়ে যায়। বুঝতে পেরেছো? যদি কিনা আমি এই MnO2 যোগ করি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেয়। তো লেখো, কোশ্চেন কি দেয়, কোশ্চেন লিখো, হাইড্রোজেন পারঅক্সাইড, বাংলা লিখতে পারো না ইংরেজি, হাইড্রোজেন পারঅক্সাইডে হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ হাইড্রোজেন পারঅক্সাইড হয়েছে, হয়েছে, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যুক্ত করলে কি ঘটবে, হয়েছে, এবং আচ্ছা লিখতে হবে না, আপনি
ব্যাগ আছে এটা নোটে লিখলাম আছে বা এটা লেখো বা দিয়ে লেখো আচ্ছা কি ঘটে দেখো বা অথবা দিয়ে লেখো কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে অথবা দিয়ে লেখো অথবা দাও হ্যাঁ কি বলছো এই কোশ্চেনটা আসতে পারে বা কোশ্চেনটা অন্য ঘুরিয়ে আসতে পারে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মেশালে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সমপরিমাণ জল মেশালে বুদবুদ বের হয় কেন ব্যাখ্যা করো এবং এতে কোন অনুঘটক ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা দেখো আগে সমীকরণটা লিখবো না ঠিক আছে আগে আমি যেটা লিখেছি সেটা লিখো লিখে তারপর সমীকরণটা লিখবো ঠিক আছে দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এই যে এই H2O মানে কি হাইড্রোজেন পারঅক্সাইড ঠিক আছে এটা হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত H2O ঠিক আছে লিখবে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে MnO2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড MnO2 যোগ করলে দুই অণু জল উৎপন্ন হয় দুই অণু জল উৎপন্ন হয় এবং অক্সিজেন মানে O2 ঠিক আছে এবং অক্সিজেন বুদবুদ সহকারে বেরোতে থাকে বুদবুদ করে বেরোতে থাকে বুদবুদ সহকারে বুদবুদ করে বেরোতে লিখেছ দেখুন এখন তো তাহলে দেখো নির্গত হতে থাকে ভালো শব্দ নির্গত হতে থাকে আচ্ছা নির্গত হতে থাকে আচ্ছা দে এবার এই সমীকরণটা লেখো নির্গত হতে থাকে পরে এই সমীকরণটা লেখো তাহলে ফটাফট করে লেখো H2O2 MnO2 কি উৎপন্ন হলো 2H2O প্লাস অক্সিজেন এটা কি জল আর H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড ঠিক আছে আচ্ছা আরে শুধু কি হাইড্রোজেন পারঅক্সাইডে এই যে এর সঙ্গে জল যোগ করে শুধু কি MnO2 দিলেই বুদবুদ সহকারে বেরোতে থাকে অক্সিজেন না আরেকটা আচ্ছা এগুলো এই MnO2 কি অনুঘটক না অনুঘটক মানে রাসায়নিকভাবে তৈরি হচ্ছে এগুলো অজৈব জিনিস কি অজৈব জিনিস আচ্ছা কোনো জৈব জিনিস কি আছে এইরকম অনুঘটক হিসেবে কাজ করার জন্য হ্যাঁ আছে এরকম জৈব জিনিসও আছে ঠিক আছে যেটাকে এই যে এটাকে আমরা যেমন অনুঘটক বলছি ওটাকে আমরা বলবো যে জৈব জিনিস যেগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো না উৎসেচক বলবো কি বলবো উৎসেচক এরকম কোন উৎসেচক আছে যে এরকম কাজ করতে পারে উৎসেচক মানে কি যেগুলো জীব দেহে পাওয়া যায় ঠিক আছে জীবদের মধ্যে পাওয়া যায় ঠিক আছে হতে পারে সেটা উদ্ভিদ হতে পারে সেটা প্রাণী যাদের মধ্যে পাওয়া যায় উৎসেচক পাওয়া যায় ঠিক আছে এরকম কয়েকটা উৎসেচকের নাম বলো তো তাহলে কি এই যে উৎসেচক থাকে এই উৎসেচক এরকম বিক্রিয়া করতে পারে
এখানে যেমন অনুঘটক, এই এমএনওটা কি শরীরের মধ্যে পাওয়া যায় না, এটা বিক্রিয়াগারে তৈরি করতে হয়, ঠিক আছে। রাসায়নিক যেখানে বিক্রিয়াগার আছে, অর্থাৎ কারখানাগুলোতে যে মানে বিক্রিয়াগারের যে কারখানাগুলো আছে, ঠিক আছে, তারা এগুলো তৈরি করে, কেমিক্যালের যে কারখানাগুলো আছে তারা এগুলো তৈরি করে, ঠিক আছে। এই যে বিক্রিয়াগুলো তৈরি করে বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়, যাতে করে কোনো জিনিস আমি যেটা পেতে চাইছি সেটা যাতে তাড়াতাড়ি পেতে পারি, ঠিক আছে। তো এরকম কি কোনো জিনিস আছে যে যেটা জৈব জিনিস, যেটা আমাদের শরীরের ভিতরে বা উদ্ভিদের শরীরের মধ্যে পাওয়া যায়, যেটাও বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেবে? হ্যাঁ আছে, এরকম আছে। কি সেই জিনিসটাকে আমরা বলি উৎসেচক, ঠিক আছে, যেগুলো জৈব জিনিস যা বিক্রিয়াকে ত্বরান্বিত